কিন্তু তখনও কেউ জানতো না যে এই স্বপ্নের জাহাজই একদিন হয়ে উঠবে সবচেয়ে বড় কবর। বিস্ফোরণের জাহাজ কেঁপে উঠল, ঘুমিয়ে থাকা শিশুরা চিৎকার করে উঠল, বাতি নিভে গেল, মানুষ অন্ধকারের দরজা খুঁজছে, সাথে সাথে সুইমিং পুলে আঘাত আনে যেখানে আশ্রয় নিয়েছিল অসংখ্য মা তাদের শিশুদের নিয়ে। তারপর 9343। এটা কোনো পরিসংখ্যান নয়, এটা 9343টি মানুষের শেষ রাত। কত শত মায়েরা ছিলেন সেই রাতে, শিশুরা ছিল, বৃদ্ধরা ছিলেন। তারা সবাই ভেবেছিল যে ভোর হলেই বাড়ি ফিরবে, কিন্তু ভোর আর আসেনি। নমস্কার, আজ আমরা ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক বিপর্যয়ের কথা বলব, যেটা টাইটানিকের থেকেও 6 গুণ বেশি মানুষ মারা গিয়েছিল সেই রাতে। তবুও বেশিরভাগ মানুষ এর নামটাও জানে না। এমভি ভিলেন্ট গোস্টলব, 1937 সাল। জার্মানিতে তখন এক অদ্ভুত স্বপ্নের কথা বলা হচ্ছে। তখন হিটলার শাসন করত। হিটলার বলছেন জার্মান শ্রমিকরাও ছুটি কাটাবে সমুদ্রে। তৈরি হলো কেডিএফ, ক্রাফটব্রুক ফয়েডে, আনন্দের মাধ্যমেই শক্তি। আর সেই স্বপ্নের প্রতীক হয়ে জন্ম নিল এক বিশাল জাহাজ। এই জাহাজে ছিল সুইমিং পুল, ড্যান্স হল, সিনেমা হল এবং ক্যাফে। একজন কয়লা খনির শ্রমিকও যা কখনো কল্পনাও করেনি সেই জিনিসই পাচ্ছিলেন সেখানে। এই জাহাজের নাম রাখা হয়েছিল একজন নাজি কর্মকর্তার নামে, যিনি সুইজারল্যান্ডে এক ইহুদি ছাত্রের হাতে নিহত হয়েছিলেন। প্রোপাগান্ডার মাস্টারপিস। কিন্তু তখনও কেউ জানতো না যে এই স্বপ্নের জাহাজই একদিন হয়ে উঠবে সবচেয়ে বড় কবর। এরপর 1939 সালে যুদ্ধ শুরু হয়। ছুটির জাহাজ রাতারাতি পরিণত হয় হাসপাতাল জাহাজে। সুইমিং পুলে হলো অপারেশন, আর ড্যান্স হলে শোয়ানো হলো আহত সৈনিকদের। তারপর 1945, যুদ্ধ শেষের দিকে। সোভিয়েত বাহিনীরা এগিয়ে আসছে পূর্ব দিক থেকে। পূর্ব প্রুশিয়ায় লাখ লক্ষ জার্মান মানুষ আটকা পড়ছেন। তখন শীতকাল, -18 ডিগ্রি তাপমাত্রা, পায়ে হেঁটে পালানোর পথ বরফে ঢাকা। আর তখনই শুরু হলো অপারেশন হ্যানিবেল, জার্মান ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক উদ্ধার অভিযান। এবং এই অভিযানের সবচেয়ে বড় জাহাজ ছিল ভিলেন্ট গোস্টলব। 30 জানুয়ারি 1945, বন্দরে মানুষের ঢল। প্রত্যেকটা মানুষের একটাই চিন্তা যে এই জাহাজে উঠতে পারলেই আমরা বাঁচব। এই কারণে অধিক মানুষ জাহাজে উঠে পড়ছিল। জাহাজের ধারণ ক্ষমতা ছিল 1465 জনের মতো। আর সেদিন জাহাজে উঠছিল 10,000-এর বেশি মানুষ। করিডোরে মানুষ, সিঁড়িতে মানুষ, ডেকে মানুষ। বরফে ঢাকা লাইফ বোটের নিচে শুয়ে আছে ছোট ছোট শিশুরা। একজন মা তার 3 বছরের মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। মেয়েটি ঘুমিয়ে পড়ছে তার বুকে। মা ভাবছেন কালকে সকালে মেয়েকে নিয়ে এক নতুন শহরে যাবেন, সবকিছু নতুন করে শুরু করবেন। কিন্তু সেই মা জানতেন না রাত 9টার পর থেকে সময় আর তার হাতে নেই। বাল্টিন সাগরের অন্ধকারে সোভিয়েত সাবমেরিন S-13 কমান্ডার আলেকজান্ডার ম্যারিনেস্কো, তিনি পেরিস্কোপে দেখছেন এক বিশাল জাহাজ আসছে। কিন্তু তিনি জানেন না যে জাহাজে কারা আছেন। কিন্তু তিনি এটা জানেন যে এটা শত্রুদের জাহাজ। রাত তখন 9:08। প্রথম টর্পেডো, বিস্ফোরণের জাহাজ কেঁপে উঠল, ঘুমিয়ে থাকা শিশুরা চিৎকার করে উঠল, বাতি নিভে গেল, মানুষ অন্ধকারের দরজা খুঁজছে। সাথে সাথেই দ্বিতীয় টর্পেডো সরাসরি সুইমিং পুলে আঘাত আনে, যেখানে আশ্রয় নিয়েছিল অসংখ্য মা তাদের শিশুদের নিয়ে। তারপর কিছুক্ষণ পর তৃতীয় টর্পেডো আঘাত আনে ইঞ্জিন রুমে। সাথে সাথেই জাহাজ ডুবতে শুরু করলো। কিন্তু লাইফ বোট বরফে জমে গিয়েছিল। সমুদ্রের জলের তাপমাত্রা তখন -2 ডিগ্রি সেলসিয়াস। এই জলে মানুষ বাঁচত মাত্র 3 থেকে 5 মিনিট, আর পুরো জাহাজটি ডুবে যায় মাত্র 62 মিনিটে। এই ঘটনায় 9,343 জন মানুষ মারা যায়, আর বেঁচে ছিলেন মাত্র 936 জন। কিন্তু কিভাবে? জাহাজটি ডোবার সাথে সাথে পাশে একটি জার্মান জাহাজ ছুটে এলো। বরফ ঠান্ডা জল থেকে একে একে টেনে তুললেন মানুষকে। 11 বছরের এক ছেলে ইয়োয়াকিম, সে এবং তার মা বাবা একসাথে জলে পড়ে গিয়েছিল। একটা নাবিক তার হাত ধরলেন, কিন্তু তার বাবা এবং মাকে খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে একজন মা তার নবজাতক শিশুকে একটি কাপড়ে জড়িয়ে এক ভাসমান কাঠের টুকরোর ওপরে রেখে দিলেন আর নিজে ডুবে গেলেন। শিশুটি বাঁচল, কিন্তু তার মা আর উঠলেন না। এই কথাগুলো মনে রাখুন, এটা কোনো পরিসংখ্যান নয়। এরা কেউ কারোর মা ছিলেন বা কারোর সন্তান। টাইটানিক ডুবেছিল 1912 সালে, যেখানে মারা গিয়েছিলেন 1517 জন মানুষ। আর সেই ঘটনা নিয়ে তৈরি হয়েছে শতাধিক বই, সিনেমা এবং তথ্যচিত্র। আর ভিলেন্ট গোস্টলব ডুবেছিল 1945 সালে। মারা গেছেন টাইটানিকের থেকে 6 গুণ বেশি মানুষ।
তবুও বেশিরভাগ মানুষ এর নামটাই জানে না। কিন্তু কেন? কারণ ভিকটিমরা ছিলেন জার্মান, যুদ্ধে হেরে যাওয়া দেশের মানুষ। তাই ইতিহাস তাদের কষ্টের কথা বলার সুযোগ দেয়নি। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন, কষ্ট কি জাতি দেখে আসে? সেই ৩ বছরের মেয়েটি কি জানতো তার দেশ কোন পক্ষে যুদ্ধ করছে? সেই মা কি জানতেন তার সন্তানের মৃত্যু ইতিহাস ভুলে যাবে? যুদ্ধ জেতা দেশগুলো ইতিহাস লেখে, আর হারা দেশের কান্না ডুবে যায় সমুদ্রের নিচে। কিন্তু আমরা যদি মানুষের কথা বলি, শুধুই মানুষের, তাহলে সেই রাতে শুধু জার্মান মানুষ মারা যায়নি, মারা গিয়েছিল মানবতা। বারবার। আজ তারা নেই, কিন্তু আমরা আছি। তাদের মনে রাখাটা আমাদের কাজ। তাই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে পাশে থাকুন। 9343 ভুলিনি এবং ভুলব না।